হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অবকাশে দেবযানী। আমি দেবযানী আর আজকে দুদিনের ব্লগ একসাথে শেয়ার করব। তো আমার হাজব্যান্ড বাজার গিয়েছিল আর আগের দিন দেখেছিলে যে আমরা পুঁই শাক রান্না করে খেলাম, তো বলেছিলাম পুঁই মিটুলি আনতে। তো দেখো ধরে আনতে বললে বেঁধে আনে, সেরাম অবস্থা। তো পুঁই মিটুলি আর একটু ওই কুমড়ো ফুল এনেছে, একটু না অনেকগুলো। বড়া করলে আর কত, 4টে বা 5টা বড়া ভাজলাম এরকম। তো এতগুলো ফুল রাখাও যাবে না, তো ভাবছি এটাকে বটি করে ফেলবো, মানে কুচি কুচি করে ভাজবো। তো ওটা আর আজকে করব না, ভেবেছিলাম করব কিন্তু আর করা হয়নি। আর আগে এই যে বললাম যে মিটুলি নিয়ে এসছে, তো মিটুলিটা দেখো অন্য কিছু রান্না করবো ভেবেছিলাম, তো মিটুলিটা এনেছে। এর মধ্যে বেশ অনেকটা শাক পাতাও রয়েছে, মানে ডাঁটা পাতা রয়েছে, তো ওই পুঁই শাকের মতোই মানে ব্যাপারটা হয়ে যাবে। আর আমার যেন পুঁই শাকের থেকেও যেন মিটুলিটা থাকলে বেশি যেন মানে তরকারিটার বেশি যেন টেস্ট আসে। আসলে হাই প্রোটিন, এমনিতেই পুঁই শাক হচ্ছে আমিষ প্রোটিন জিনিস, কিন্তু এই যখনই মিটুলিটা হয় আরও বেশি হাই প্রোটিন থাকে। তো আসলে আমি মিটুলি করছিলাম এই কারণে, মিটুলি এর আগে কয়েকবার খাওয়া হয়েছে, চাইছিলাম একটু কয়েকটা পাকা পাকা মিটুলি যদি আসতো, ওটা যদি ভাজা খেতে পারতাম আর কিছুটা গাছ লাগাতে পারতাম দানা ফেলে, তো সেটার জন্য। তো দেখলাম এই মিটুলিগুলোর মধ্যে 2-1টা, মানে খুব বেশি না, মানে 8টা-10টা মতো দানা পেয়েছিলাম, ফেলে দিয়েছি মাটিতে। দেখা যাক কি হয়, বৃষ্টি হলে হয়তো হয়ে যাবে হয়তো গাছ। তো চিংড়ি মাছ আছে ঘরে, তো চিংড়ি মাছ দিয়ে মিটুলিটা বানাচ্ছি। তো পরপর না ঠিক ভালো লাগছিল না, কারণ আগের দিনই পুঁই শাক খেয়েছি, আবার মিটুলিটা আনতে, এটা তো পুঁই শাকের মতোই পুরো রান্নাটা হচ্ছে, কারণ ডাঁটা পাতা আছে। তো গাছের কুলের প্রায় শেষের দিকে, তো টক ডাল করছি একটু, এদিকে মিটুলিটা বানাবো। আর হচ্ছে গিয়ে ভাত বসিয়েছি ওই দিকটাতে। এমনি তো সেভাবে প্রতিদিনের যে ডেলি ব্লগ তোমাদের সাথে এখন আর সেইভাবে শেয়ার করছি না। তো আজকে হলো নেক্সট ডে, তো আগের দিনে একটুখানি ক্লিপস তোমাদের সাথে শেয়ার করলাম। আর ওই কুট্টুসার আমাদের আর একটা ছোট্ট একটা বাচ্চা কুকুরছানা এসেছে, তো ওই ক্লিপসগুলো ভিডিওর মাধ্যমে শেয়ার করেছি, তো সেইগুলোই ওই দিন তুলেছিলাম। তো সকালবেলা কফি খাওয়া হয়েছে, একটু পরের দিকে মানে অনেক দিন বাদে আজকে এগ চিকেন রোল বানানো হচ্ছে। তো শীত তো চলে যাচ্ছে, আর আমার হাজব্যান্ড এমনি এগ চিকেন রোলটা খেতে বেশ ভালোবাসে। চিকেন আনলে বলবে একটু সরিয়ে রাখো, ওটা দিয়ে এগ চিকেন রোল বা এগ চিকেন চাউমিন বানাতে। তো যাই হোক, এখন এদিকে রোলটা বানানো হচ্ছে। আর আমাদের বাড়িতে যে ওই ছোট্ট যে কি বলবো পাপিটা যেটা আসছে, সে এত দুরন্ত, কুট্টুস তার থেকে মনে হচ্ছে অনেক শান্ত। কুট্টুস পাগল হয়ে যাচ্ছে, ও যখনই আসছে ওর গায়ে ঝাপা, মানে কুট্টুস যদি একটু রেস্ট নিচ্ছে, ওকে রেস্ট করতে দিচ্ছে না, ঝাপাঝাপি লাফালাফি এই করছে। তো বেশ কয়েকবার এসে এসে ওই কাণ্ড করছে, আর কুট্টুস লাস্টে থাকতে না পারে, মানে ঘেউ ঘেউ করে, মানে তার তখন মারামারির পর্যায়ে চলে যাচ্ছে। তখনও বুঝতে পারছে যে না, ও ক্ষেপে আছে। আবার হয়তো 15-20 মিনিট, আধ ঘন্টা এরকম বন্ধ, মানে রেস্ট নিচ্ছে, আবার এসে তাণ্ডব শুরু করছে। আমাদের এই কাঁঠাল গাছটায় গত বছর একটাও কোয়া আসেনি, মানে ফুল আসেনি। আর এর আগের বছর, তার আগের বছর, মানে এটা 25 তো 24-23-এ এসেছিল, সেবারেও সব কালো কালো হয়ে পড়ে গেছে। এবারেও তাই সব পড়ে যাচ্ছে। এই একটা আর এই একটা দেখতে পাচ্ছি, আরগুলো সব কোথায় কোথায় ফাঁকে ফাঁকে আছে কে জানে, ফুলগুলো সব পড়ে যাচ্ছে। জানি না এই দুটোও হবে কি না, হলে তো ভালো হয়। আমার হাজব্যান্ডকে বলছি একটা এঁচড় খাবো আর একটা পাকা খাবো, কারণ আমাদের কাঁঠাল বাজার থেকে অতটা কেনা হয় না। আমার ঠিক ভালো লাগে না বাজার থেকে যে নিয়ে আসে, তো ঘর পাকা হলে একটা ভালো লাগবে। আর এঁচড় খাবো, বিশেষ করে এঁচড়টাই ভালো লাগে। আমার হাজব্যান্ডেরও তাই, ও অত পাকা কাঁঠাল অতটা পছন্দ করে না, ভালোবাসে মানে এমনি 1 কোয়া 2 কোয়া। আমার যেরকম শক্ত যে সাদা সাদা যে কাঁঠাল হয় না, কি বলে ওটাকে, খাজা কাঁঠাল না কি বলে, ওইটা ভালো লাগে। যেটা গলা কাঁঠাল অতটা ভালো লাগে না। এই একটা আমার একটা খাজা কাঁঠালের গাছ এই জায়গাটা একটা ছিল, চারা হয়েছিল, পরে নষ্ট হয়ে গেছে। এখানে আসলে এগুলো থেকে জল ওঠে, তো জল উঠেই হয়। এই যে ড্রেনের দেখো, এগুলো নালাগুলোকে পরিষ্কার করা হয়েছিল, সেই মাটিগুলোকে সেই খেজুর গাছের গোড়ায় রাখা, সেগুলো আর মাটি আর আছে, এখন প্লেন হয়ে গেছে। উঁচু ঢিবির মতো ছিল, ড্রাগন গাছে দিয়েছিলাম, এখন আবার যে কেসে হয়ে গেছে। এই অবস্থা হলো। তো অনেকগুলো বাসন পড়েছিল, সেগুলো সব মেজে গুছিয়ে নিয়েছি। রোল বানানো হয়েছিল, সব এক্সট্রা অনেকগুলো বাসন পড়েছিল। এখন আবার নতুন করে রান্না বান্না শুরু হবে, তো সিঙ্কটা পরিষ্কার করে নিলাম। আজকে নিরামিষ, শনিবার, দেখি কি রান্না করি, চলো স্টার্ট করি। তো অনেকগুলো ঢ্যাঁড়স আনা হয়েছে, এই ছোট ছোট ঢ্যাঁড়সগুলো না আমার তরকারি খেতে বেশি ভালো লাগে,
কারণ এই ছোট ছোট ঢ্যাঁড়সগুলোর মাথাটা, হ্যাঁ, বোটার কাছে আর মাথার কাছে মানে ডগা, কি বলবো, যাই হোক, মাথা আর লেজার কাছে টুকরো করে কাটলে মানে বাদ দিলে সুন্দর একটা পিস হয়, আর তরকারিটার স্বাদও ভালো হয় এই ছোটো ছোটো ঢ্যাঁড়সগুলো। আর এখন তো গরম পড়ছে, এই ছোটো ঢ্যাঁড়সগুলোই খেতে যেন বেশি ভালো লাগছে, পটল আর ঢ্যাঁড়স। আর একটা মাস গেলে আর ভালো লাগবে না, মনে হবে ওরে বাবারে আর পাচ্ছি না, ঢ্যাঁড়স পটল ঢ্যাঁড়স পটল। তো আগে এই ঢ্যাঁড়সগুলোকে ভালো করে ধুয়ে নিই, তারপরে কাঁচি দিয়ে ক্যাচ ক্যাচ করে মাথার লেজাটা কাটবো। তো একদম কচি কচি ঢ্যাঁড়স, এইগুলো ভালো করে ধুই, রান্না করবো ঢ্যাঁড়স আলুর তরকারি। এটা খেতে আমার ভীষণ ভালো লাগে, আমার হাজব্যান্ডও খুব ভালোবাসে। তো একটু ঢ্যাঁড়স আলু হবে, আর দেখি কি করি। ট্রাইপডের মধ্যে ফোনটা নিয়ে রাখলে একটু সুবিধা হয় কাজ টাজ করতে, সেটা ভিডিও বানালে মানে ভিডিও বানাতে সুবিধা হয়। কিন্তু এখন এমন কুড়ে হয়ে গেছি না, মানে মনে হয় কি সবজিগুলো কেটে নিই, সেটার একটা ক্লিপস তুলে নেবো, রান্না করব একটু ক্লিপস তুলে নেবো, এইরকম। আসলে এনার্জিটা আর পাই না কোনো কিছুতে, এমনকি সংসারের যে কাজকর্ম হয় না সেটুকুরও আমি যেন এনার্জি এখন পাই না। আস্তে আস্তে এনার্জি যে কোথায় গিয়ে মানে চলে যাচ্ছে আমি নিজেও মানে ভাবতে পারি না। নিজেকে না ভীষণ মানে লাগে, মানে কি বলবো, নিজের প্রতি নিজের যেন একটা রাগ ওঠে আমার, যে আমি কেমন হয়ে যাচ্ছি। আগে কত কিছু কাজ করতে পারতাম, এখন কিচ্ছু ভালো লাগে না, মনে হয় কি শুয়ে বসে থাকি, মানে এই রকম। আর রান্নাটা তো করতেই হবে, মানে না হলে তো পেটটা ভরবে না। তো সেই জন্য মানে চলতে হচ্ছে, চালাচ্ছি, মানে এইরকম একটা পর্যায়ে যেন হয়ে গেছি। মানে কি যে বলছি আমি, দেখো উল্টো পাল্টা বকে যাচ্ছি, কিন্তু কিছুই যেন আমার ভালো লাগছে না। আজকে যেন সন্ধ্যে থেকে মানে কেমন যেন একটা মনটাও ঠিক ভালো লাগছে না। হ্যাঁ, ওই কুট্টুস আর ওই পাপি ওই নতুনটার কাণ্ড কারখানা দেখি যখন একটু ভালো লাগে, আর নাহলে যে কি হচ্ছে আমার, কত রাজ্যের চিন্তা, কত রাজ্যের কিছু, সব কিছু মিলিয়ে যেন কেমন মানে একটা হচ্ছে। শরীরটা ঠিক আছে, শরীরের কথা মানে আর কি বলবো, মানে শরীর ভালোই আছে, এখন কোনো অসুবিধা হচ্ছে না, কিন্তু মনটাও যেন ঠিকঠাক যাচ্ছে না। জানি না এরকম ওয়েদার, আজকে অবশ্য ওয়েদারটা না একদম মেঘলা ওয়েদার, কারণ বৃষ্টি হবে কিনা জানি না, মনে তো হচ্ছিল মানে একদম বৃষ্টি নেমে আসবে, কিন্তু হচ্ছে না। কলকাতায় বৃষ্টি হচ্ছে কিন্তু আমাদের এখানে হচ্ছে না। তো কলকাতায় একদিন দুদিন আগে বৃষ্টি হয়েছে, এখানে হয়নি। তো আজকে ভাবলাম হয়তো আমাদের এখানে হবে, কিন্তু হলো না। তো এই যে ঢ্যাঁড়স আলুটা বানাচ্ছি, ছোট্ট ছোট্ট ঢ্যাঁড়স, খেতে ভালো টেস্ট, বেশ কালারফুল লাগে, তাই না? টমেটো, আলুটা একটু সাদাতে আর সবুজ সবুজ কি বলে ঢ্যাঁড়স, সব মিলিয়ে একটা কালারফুল হয়। আর এই ঢ্যাঁড়সটা বানাবো, করলা ভাজবো, আর সেই যে আগের দিনকে আনা হয়েছিল কুমড়ো ফুল ভাজবো। করলাটাও ঘরে অল্পই ছিল, একটু আধ পাকা মতো হয়ে গেছে, তো ওটাকেও অল্প ভেজে নিয়েছি। আলু আর ওর মধ্যে দিলাম না, আলু দিলে একটু বাড়তো করলাতে, কিন্তু দিলাম না, এমনিই ভাজলাম। আর এই কুমড়ো ফুলটা কুচি করে নিয়েছি, একটু কালো জিরে আর কাঁচা পাকা একটা লঙ্কা কুচিয়ে নিয়েছি, ব্যাস এটা দিয়েই বানাই নেবো। আর নামানোর সময় একটুখানি মিষ্টি দিলে ভালো হয় খেতে। আগে জানো তো বাড়িতে কুমড়ো গাছ হতো, কত কুমড়ো ফুল হতো, ফুলগুলো বড়া খেতাম বা এরম বটি করে খেতাম, এইভাবেই খেতাম। তো যেটা বলছিলাম যে কোনো সেভাবে কাজের ভিডিও তো করছি না, আর মানে তোমাদের সাথে শেয়ারও করি না, এখন ছোটই ভিডিও দিই। তো দেখো আজকের লাঞ্চ মেনুটাও তোমাদের সাথে শেয়ার করলাম, আর টকের ডাল রয়েছে। দেখো এটা পুরো ভেড়া হয়ে গেছে, ছোটটা পুরো ভেড়ার মতো দেখতে লাগছে। জল তোলা হয়েছে পুরো উঠোনময়, এতক্ষণ ধরে যা করছে, ও বাবা, পিছনে জল উপচে গেছে, সেখানে মাটিতে কাদাতে গড়াগড়ি খাচ্ছে, এই করছে। একটুখানি রেস্ট নিয়ে আবার শুরু হয়েছে। আমার গাছের দিকে না, এদিকে 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 এদিকে, হ্যাঁ পিছনে চলে যাও। দুজনে হাঁপিয়ে গেছিল, একটু রেস্ট নিয়ে আবার যাইকে সেই শুরু করেছে। ছোটটার কি অবস্থা, কি করুন দুর্গতি, পুরো এগুলোতে গড়াগড়ি খেয়ে টেয়ে গা ভর্তি কাদা মাটি লাগিয়ে। আমার খেজুর গাছের গোড়াতে ওই আমাদের যে ড্রেনের যে কি বলে পলি পড়ে মাঝে মাঝে, মানে মাঝে মাঝে কি মানে দাঁড়া কথা বলতে দে, আরে বাপরে বাপ, হয়েছে হয়েছে, আর মারামারি করতে হবে না। কুটুস একটা সঙ্গী পেয়েছে এতদিনে। ওই ড্রেনের মাটিগুলো খেজুর গাছের গোড়ায় রাখা আছে, ওখান থেকে ড্রাগন গাছের মাটি বানিয়ে যায়, সেইগুলোকে পুরো একদম সমান করে দিয়েছে, পরে দেখাচ্ছি তোমাদের।
আর আমার আজকে এদেরকে দেখে দেখেই দিন চলে যাচ্ছে। দেখো দেখো শিউলি গাছ বলছি, তুলসী গাছটাকে কি করছে রে বাপ রে বাপ। দেখো পাখাটা বন্ধ করে, এবার মারামারি লেগে গেছে। কুটুস দেখছো, দেখো খেলতে খেলতে আবার মারামারিও করছে। রাস্তায় কিভাবে গাড়িগুলো যায়। এইসব কাণ্ড করে বেড়াচ্ছে দুটো। দেখো আকাশের অবস্থা কি, পুরো অন্ধকার করে এসেছে। কুটুস ক্লান্ত, সারাটা দিন কুটুস একটু শান্তি প্রিয়, তো ওইটা বারে বারে আসছে আর এর সাথে খালি খেলা করছে। লাস্টে কুটুস এত খেপে গেছে, ওকে কামড়াকামড়ি করে ঘ্যা 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 করে তাড়িয়ে দিয়েছে, 2 বার তাড়িয়ে দিয়েছে। তো ও বুঝে গেছে যে না, ও এখন খেলবে না, তাই এখন রেস্ট নিচ্ছে। আর এখানে খেতে দিয়েছিলাম, দেখো অনেকটা খেয়েছে, খেয়ে ফেলে রেখেছে। ওর মধ্যে মাছের তেল দিয়ে মেখে দিয়েছিলাম, আজকে তো আমাদের নিরামিষ। ওকে মেখে দিলাম, কিছুটা খেলো, তেলগুলো খেয়ে নিল, খেয়ে দিয়ে ফেলে রেখে দিয়েছে। ওইটা আসলে খেয়ে নেবে। আর ওই দেখো, দেখলে বুঝতে পারবে নাকি জানি না, কাছে তো যাচ্ছি না। ওই খেজুর গাছটার তলায় দেখো মাটিগুলো সমান করে দিচ্ছে, কি সুন্দর ঢিবি মতো ঝুরঝুরে বালি মাটি ছিল। কিছুটা ওই ড্রাগন গাছে দিয়েছে, কিছুটা ওখানে ছিল, আবার টবে দেবো ব্যাস। আর এখন তো বৃষ্টি আসবে, আর আমার ইচ্ছা হচ্ছে না ওগুলোকে এখন গোছাতে। এই অবস্থা। মুকুলগুলো আজকে অনেকটা ঝরে যাবে, ঝরে গেছে অলরেডি অনেকটা, আরো ঝরে যাবে। কুলো এখন প্রায় শেষের পথে। ঘুঘু পাখি জল খাচ্ছে, আর ওখানে একটা কাঠবিড়ালি চাল খাচ্ছে। আকাশ অন্ধকার করে আসছে। আমি এক্ষুনি কুলগুলো সব ঘরে নিয়ে গেলাম, রান্নাঘরে রেখে আসলাম। কি হবে কি জানি, বৃষ্টি হবে কিনা। কলকাতায় তো হলো, আমাদের এখানে হয়নি। আজকে কি হয় দেখি। সকাল থেকে এরকম মেঘলা মেঘলা করছে।